দিনের রেসিপি থেকে আমি সুপর্ণা বলছি। আজকের এই রেসিপিটা আমি করব না, করবে হচ্ছে বড় মা। তো চলুন কীভাবে করবে আমরা দেখে নেব। তো বড় মা আজ কি রেসিপি করছো? ভোলা মাছের চপ। ভোলা মাছের চপ। বড় মা খুব ভালো রান্না করতে পারে আর নতুনত্ব রান্না করতে পারে, যেটা আমরা সত্যি কথা আজকালকার দিনে আমরা সেটা জানি না। বড় মা পুরোনো আমলের লোক, এনারা ভালো বেশ রান্না, নানা রকম রান্না জানেন। তো আজকে দেখে নেবো কীভাবে ভোলা মাছের চপটা বানাবে। তো বড় মা এখানে কি কি নিয়েছো আমাদের একটুখানি বলে দেবে। আমার সেদ্ধ করে কাটা বেছে রাখা, আচ্ছা, আলু সেদ্ধ, ধনে পাতা, আচ্ছা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, আর বিস্কুটের গুঁড়ো লাগবে ভাজার সময়, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আচ্ছা। তা এটা কি এখন কি ম্যারিনেট করে রাখবে? হ্যাঁ, এখন ম্যারিনেট বলতে এটাকে ভেজে পুর করে রাখবে। আচ্ছা, ভেজে পুর করে। প্রথমে তেল দিয়ে নিলে, তাই তো? তেল দিয়ে এটাকে পুর দেবে। হ্যাঁ, একটু তেল দিয়ে নিলাম, পুরের মশলা বানাচ্ছ। আচ্ছা, এবার পেঁয়াজ দিলাম। মানে কটা মাছ নিয়েছো? এখানে 4টে মাছ। আচ্ছা, 4টে মাছ নিয়েছো। আচ্ছা, 4টে মাছে কতটা পেঁয়াজ দিচ্ছ? দুটো পেঁয়াজ কেটে দুটো বড় বড় দুটো পেঁয়াজ। আচ্ছা, অল্প একটু নুন দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তখন আমি একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে দিই একটু, বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে যখন। এই কাঁচা লঙ্কা কুচি দিলাম। যে যেরকম ঝাল খায় সে সেইভাবে লঙ্কাটা নিতে পারে, তাই তো? এবার কি দিচ্ছ? রসুন বাটা। এবার আদা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেদ্ধ করা মাছ। এই পুরটা আমরা এখন করে রাখবো। এই পুরটা করে রাখার কিছুক্ষণ পরে, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা, যতক্ষণ রাখতে পারেন ততক্ষণ ভালো হয়। পরে এটাকে ফ্রাই করা হবে, পুর দিয়ে তারপরে ফ্রাই করা হবে, তাই তো বড় মা? হ্যাঁ, এবার আলু সেদ্ধটা দিয়ে তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাই তো? রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে এটাকে যেরকম খুশি আকার দিয়ে কর্নফ্লাওয়ারে ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলে ভাজলেই হয়ে যাবে। এবার এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে ভেজে খাওয়া হবে। তো আমাদের বড় মা সন্ধ্যেবেলা এটা ভেজে আমাদেরকে খাওয়াবে, দেখবো কেমন টেস্ট হয়েছে। আর আপনাদের যদি নতুনত্ব রেসিপি পেতে চান, বা পুরনো যেগুলো আমরা সত্যি কথা জানি না, যেগুলো পুরনো অনেক রেসিপি আছে যেগুলো আমরা জানি না, সেগুলোতে যদি আপনাদের পেতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই হিসাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। 2 hours later. এই যে আমরা সকালে পুর করেছিলাম, যে পুরটা করার পরে এইভাবে আমরা সেপ দিয়ে নিয়েছি। এগুলো এখন কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তেলে ভাজবো। এগুলো এখন ভাজা হবে। তো চলুন দেখে নিই কীভাবে ভাজছে। এইভাবে ভাজা হবে। হ্যাঁ, এইগুলো এইটুকু রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য যে কিভাবে শেপটা দিয়ে নেওয়া হচ্ছে। তো এইভাবে শেপগুলো
এটা কি দিচ্ছ বড় মা? এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গুলে নেবে তাই তো? অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে, বেশি জল পড়লে আবার বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে গুলে নিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে নাও। এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে, এটা কোডিং দেওয়ার জন্য। প্রথমে কর্নফ্লাওয়ারে একটু হালকা করে মাখিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে বড় বলে দাও, পুরো রেডি, ভাজা টাজা হয়ে বেশ কমপ্লিট হয়ে পুরো রেডি। এবার আমরা খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে, আপনাদের জানাবো, রিভিউটা দেবো। তো বড় মা তুমি প্রথমে খেয়ে দেখো কেমন আছে। আমি আগে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে খেয়ে দেখো। ভালো হয়েছে বলছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এখন আমরা সবাই মিলে খাবো, মজা করবো, আপনারাও ঘরে ঘরে খাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো এখন আমাদের খাওয়ার পর্ব চলছে, এখানে ক্যামেরাম্যান বসে খাচ্ছে। ক্যামেরাম্যান বহু কষ্ট করে ক্যামেরা আমাদের ধরেছিল, তো এখন ক্যামেরাম্যান বসে খাচ্ছে। খুব ভালো হয়েছে। এইদিকে তাকিয়ে বলো। খুব ভালো হয়েছে।